আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এবং বেগুনের ঝোল। ইলিশ মাছ দিয়ে আমরা অনেকেই অনেক ধরনের তরকারি রান্না করে থাকি। আমার ভালো লাগার একটি তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি পরিমাণ মতো তেলে পেঁয়াজ দিয়েছি প্রায় আধা কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সামান্য একটু ভেজে নিব আদা, রসুন এবং পেঁয়াজের মিশ্রণটি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া এবং আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া 1.5 চা চামচ। এবার 1 কাপের মতো পানি দিয়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছ। মাছগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিব। যখন উল্টে পাল্টে মাছগুলো কিছুক্ষণ রান্না হয়ে যাবে তখন আমরা মাছগুলো তুলে নিব। তা না হলে তরকারির সাথে মাছগুলো ভেঙে গিয়ে অতিরিক্ত কাঁটা বের হয়ে যাবে। মাছগুলো যাতে আস্ত থাকে মূলত সেজন্যই ঝোল থেকে উঠিয়ে নেওয়া। এবার মাছগুলো যখন মোটামুটি হয়ে যাবে আমরা মাছগুলো তুলে আলাদা একটা বাটিতে নিয়ে নিব। তারপর দিয়ে দিব কচুরমুখী। এখানে আমি এই অল্প ঝোলের মধ্যে কিন্তু কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। অল্প মশলা অথবা তেলের মাঝে কচুরমুখীগুলো এভাবে কষিয়ে নিলে কচুরমুখী থেকে আঠা খুব কম বের হবে, তা না হলে অতিরিক্ত আঠালো ঝোল হবে। এবার কচুরমুখীগুলো আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এই সময়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। যখন কচুরমুখীগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়া হবে তখন ঝোলের জন্য আবারও আমি পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। কচুরমুখীগুলো এই অবস্থায় রান্না করতে করতে যদি আমরা ঠান্ডা পানি দিয়ে দিই তাহলে এগুলো একটু শক্ত ধরনের হয়ে যাবে, খুব ভালোভাবে সেদ্ধ হবে না। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। পানি দেওয়ার পর আবারও আমরা কচুরমুখীগুলো ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব যতক্ষণ না এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যখন আমরা দেখব কচুরমুখীগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন আবার দিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়া মাছগুলো। মাছ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব বেগুন। বেগুনটা সবসময় খেয়াল রাখবেন যে কোনো তরকারিতে আপনারা যখন তরকারি মোটামুটি হয়ে আসবে ঠিক তখনই বেগুনগুলো দিয়ে দিতে হবে, তা না হলে অতিরিক্ত গলে যাবে। মাছ এবং বেগুন দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে এভাবে রান্না করার পর কচুরমুখীগুলো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমরা চুলার আঁচ বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখতে পাবেন আপনার রান্না করা তরকারির উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুরমুখী এবং বেগুনের ঝোল। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।